সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। প্রকাশিত বাক্য 2 অধ্যায় 10 পদ। তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে তাহাতে ভয় করিও না। দেখো, তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাহাকেও কারাগারে নিক্ষেপ করিতে উদ্ধত আছে, তাহাতে 10 দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হইবে। তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দেব। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গের পিতা, জীবন দানকারী ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই প্রভুকে। এই সুন্দর সময় তুমি আমাদের জীবনে দিয়েছো, আর এই সময় তোমার চরণ তলে আমাদের জীবন সমর্পিত করি পিতা। তোমার বাক্য দ্বারা প্রভু তুমি আমাদের জীবনের কথা বলো, সঙ্গে থাকো। সমস্ত ভাবনা ও প্রার্থনা প্রভু যীশু নামে চাই। আমেন। জয় যীশু। আজকে দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে আমাদের কখনো দুঃখ ভোগ আমাদের জীবনে আসবে, এবং সেই দুঃখ ভোগ বলছে বেশি দিনের জন্য নয়। কিছু পরীক্ষা আমাদের জীবনে আসবে, কিন্তু সেই পরীক্ষা বেশি দিনের জন্য নয়। কিন্তু পিতা ঈশ্বর তিনি বলেন যে এই মধ্য দিয়েও যারা আমরা পিতাকে জেনেছি, সেই পিতাকে যেন আমরা মরণ পর্যন্ত বিশ্বস্ত আমরা থাকি, পিতাতে স্থির আমরা থাকি। তাহলে পিতা ঈশ্বর তিনি বলছেন আমাদের জীবন মুকুট দেবেন। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে জীবন মুকুট দেবেন, সে বিষয় পিতা ঈশ্বর তিনি বলেন। তাই সেই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে এই বিশ্বস্ত হয়ে থাকা বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান? যে বিশ্বস্ত হয়ে থাকা বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান আমরা যেন পিতা ঈশ্বরে আমরা আমাদের জীবনকে সমর্পিত আমরা করি। পিতা ঈশ্বরে আমরা যেন আমাদের জীবন সমর্পিত করি, সেই বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান। যারা আমরা সমর্পিত আমরা করিনি, যারা আমরা পিতা ঈশ্বরে সমর্পিত জীবন আমরা রাখিনি, সেই পিতা ঈশ্বর আমাদেরকে বলছেন যেন আমরা সমর্পিত জীবন আমরা রাখি। কারণ এই সমর্পিত জীবনেই একদিন আমাদেরকে জীবনে ফল প্রদান করবে, তা আমাদেরকে জীবন মুকুট আমাদেরকে দেবে। সেই জীবন মুকুট কিন্তু আমাদের জীবনে আমরা পাবো। পিতা ঈশ্বর তিনি বলেন সেই মুকুট আমরা পিতা ঈশ্বর থেকে আমরা পাবো, তিনি আমাদেরকে বলেন। তাই আমাদেরকে পিতা ঈশ্বর বলছেন যেন আমরা সমর্পিত জীবন আমরা রাখি, আমরা মরণ পর্যন্ত আমরা বিশ্বস্ত থাকি বলতে পিতা ঈশ্বরে আমরা বিশ্বস্ত হয়ে তাকে আমরা ধরে রাখি। তাহলে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে জীবন মুকুট দেবেন, এবং সেই জীবন মুকুট বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন তা আমাদেরকে কি গৌরব প্রদান করে, তা আমাদেরকে গৌরব প্রদান করে। পিতা ঈশ্বর আমাদেরকে বলতে চান যে গৌরব আমরা দেখতে পারি যে আমাদেরকে পিতা ঈশ্বর স্বর্গে যে গৌরব আমাদেরকে দেবেন, সে মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে জীবনে সম্মান, আমাদের জীবনে তার ভালোবাসা, তার প্রেম আমাদেরকে জীবনে প্রদান করবেন। পিতা ঈশ্বর সে বিষয় কিন্তু আমাদেরকে বলতে চান। তাই আমাদেরকে কি করতে হবে? শুধু আমাদের ঈশ্বরে বিশ্বস্ত এবং সমর্পিত জীবন রাখতে হবে। অর্থাৎ সেই পিতা ঈশ্বরে বিশ্বস্ত থাকা মানে তার প্রতি অনুগত। যে কোনো বিষয় আমাদের জীবনে আসুক না কেন, কঠিন সময় আসুক না কেন, খারাপ সময় আসুক না কেন, দুশ্চিন্তার সময় আসুক না কেন, আমাদের জীবনে বিপদের সময় আসুক না কেন, যদি আমরা যে কোনো পর্যায়ে আমাদের জীবনে ঝড় ঝঞ্ঝা যা কিছু আসুক না কেন, আমরা যদি যে কোনো পর্যায়ে পিতা ঈশ্বরকে আমরা ধরে রাখি, তাহলে কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে বিশ্বস্ত বলতে কিন্তু
যে আমাদের ঈশ্বরের প্রতি, প্রভু যিশুর প্রতি অনুগত হয়ে থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে। যে কোনো পরিস্থিতি আমাদের জীবনে আসুক না কেন, আমরা যদি পিতা ঈশ্বরকে আমরা ধরে রাখি, পিতা ঈশ্বর তিনি আমাদের জীবন মুকুট দেবেন। এইটাই তিনি বলতে চান যে আমরা যেন বিশ্বস্ত হয়ে থাকি এবং আমাদের পিতা ঈশ্বর যে আমাদের জীবনে যা কিছু দান করেছে সেই তার প্রতি আমাদের যেন বিশ্বাসটা থাকা দরকার আছে। এটাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বিশ্বস্ত থাকতে বলছেন, যে কেউ মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকে সে জীবন মুকুট পাবে। তাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে অন্ধকার জীবন থেকে তিনি আমাদেরকে রক্ষা করেছেন, তিনি আমাদের সেই জাগতিক জীবন থেকে তিনি আমাদেরকে উদ্ধার করেছেন, তিনি আমাদেরকে সত্যময় ঈশ্বরের কাছে পরিচয় করে দিয়েছেন, তিনি আমাদের আত্মিক জীবনকে আরেকটি বার বুঝতে আমাদেরকে সাহায্য করেছেন। এই যা কিছু পিতা ঈশ্বর যা কিছু তিনি আপনার জীবনে দিয়েছে সেই সকলের জন্য আমরা পিতা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখাটা আমাদের দরকার আছে। তাই সেই বিশ্বাস রাখাটাই হলো আমাদের কাছে বিশ্বস্ত হয়ে থাকা পিতা ঈশ্বরের কাছে। আর বিশ্বস্ত হয়ে থাকলেই পিতা ঈশ্বর তিনি আমাদের জীবন মুকুট প্রদান করবেন। সেই বিষয়ে কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চাইছেন। হালেলুয়া। এবং যদি আর একটি বিষয় দেখি, যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যেন আমরা পিতা ঈশ্বরের প্রতি আমরা যেন প্রতিনিয়ত আমরা যেন তার প্রতি আমরা থাকি, তাতে আমরা থাকি প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রত্যেক দিন। যেমন যে পিতা ঈশ্বরের যে বিবিধ করুণার অনুরোধে পিতা ঈশ্বর প্রত্যেক দিন আমাদের যে বিবিধ করুণার আমাদের জীবনে দান করেন, তেমনি আমাদের পিতা ঈশ্বর প্রতি প্রতিনিয়ত আমাদেরকে থাকতে হবে, ডাকতে হবে। এইটাই কিন্তু পিতা ঈশ্বর আমাদেরকে বলছেন যে বিশ্বস্ত ভাবে থাকা। হালেলুয়া। এই বিশ্বস্ততা আমাদেরকে দেখাতে হবে। বিশ্বস্ত মানে হলো প্রতিনিয়ত পিতা ঈশ্বরে আমরা যে বিশ্বাস আমাদের আছে তা আমাদেরকে দেখানো, সেটা মানুষের কাছে নয়, পিতা ঈশ্বরের কাছে। যে পিতা প্রত্যেকদিন প্রার্থনার মধ্য দিয়ে, বাক্য পাঠের মধ্য দিয়ে আমরা যদি পিতাকে আমাদের জীবনে আমরা তাকে আমরা দেখাতে পারি যে পিতা আমি তোমার কাছে আমার জীবনকে সমর্পিত করতে চাই, তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে চালাও, তুমি আমাকে শক্তি দান করো, তুমি আমার মস্তককে উত্তোলন করো, তুমি আমার প্রতিটা কার্যে তোমার দয়া প্রকাশ করো, যাতে তোমার গৌরব আমরা করতে পারি। এইভাবে আমাদের প্রত্যেক দিন পিতা ঈশ্বরকে দেখানো আমাদের জীবনে, এটাও কিন্তু আমাদের কাছে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকা। আর যখন আমরা বিশ্বস্ত থাকি তখন পিতা ঈশ্বর তিনি আমাদেরকে জীবন মুকুট দেবেন। হালেলুয়া। তাই আসুন আমরা বিশ্বস্ত ভাবে পিতা ঈশ্বরে থাকি, তিনি আমাদেরকে জীবন মুকুট দেবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে অমান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সঙ্গে বিরাজিত হোক। আমেন। জয় যীশু, জয় যীশু। ঈশ্বর আপনাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। জয় যীশু।